তো আজকের আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 6 অধ্যায়ে যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে সেগুলো করাবো। তো শুরু করি প্রথমে 6.1-এর। প্রথমে আগে এই অঙ্ক চ্যাপ্টার করানোর আগে আমরা আগে বুঝে নেব যে চক্রবৃদ্ধি সুদ কি, সেটা আগে ভালো করে বুঝে নেব। দেখো, সাধারণত সুদ সুদ মানে আমরা সবাই জানি কি, কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিলে তাকে যদি এক্সট্রা পয়সা দেওয়া হয় তাকেই সাধারণত সুদ বলে। অর্থাৎ যত টাকা নিচ্ছি তার উপর যদি কিছু এক্সট্রা দেওয়া হয় সেটাই হলো সুদ। তাহলে দেখো, সুদকে দুটো ভাগে ভাগ করা হয়, এইরকম দুটো ভাগ হয়ে থাকে। কি, একটা হলো সরল সুদ, সরল সুদ একটা হলো কি সরল সুদ, আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। সুদকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো সরল সুদ, একটা হলো চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আমি তোমাদের এর আগে আমি এর আমার চ্যানেলে এর ভিডিও একটা আছে, তোমরা দেখে নিও, সেখানে পুরো ডিটেলসে সরল সুদটা বুঝেছি। তবু আমি আজকেরও তোমাদেরকে এই দুটো সুদ ভালো করে বুঝাই, নাহলে তোমার চক্রবৃদ্ধি সুদটা বুঝতে পারবে না। সরল সুদ কি, ধরো তুমি কারোর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো, ভালো করে বোঝো। তুমি যদি কারোর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো, ঠিক আছে, ধার নেওয়ার পর সে প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা কত দিন পর দিবি। এটাকে কি বলে না, আসল বলে। হ্যাঁ, কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো মানে আসল, অর্থাৎ পি বলে একে বলা হয়। তুমি কারোর কাছ থেকে টাকা নিয়েছো কত, 100 টাকা ধার। সে সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন করলো যে এই টাকাটা কদিনের মধ্যে দিবি, অর্থাৎ তোমার কাছে সময় চাইলো, মানে সময় জিজ্ঞাসা করলো। তুমি সময় বললে, তাকে বললে, সময়কে এখানে টি বলে ধরা হয় সরল সুদে। তুমি বললে যে আমি 2 বছরের জন্য নেব, 100 টাকা কত বছরের জন্য নেব, 2 বছরের জন্য। এটা আমি 1000 টাকা করে দিই, এটা ঠিক আছে, 1000 টাকা ধার দেবে, আমি 2 বছরের জন্য নেব। ভালো কথা। এবার কি বললো, তা বললো ঠিক আছে, 2 বছরের জন্য যখন নেবে তাহলে আমাকে কিন্তু 10% হারে সুদ দিতে হবে, অর্থাৎ 10% এক্সট্রা দিতে হবে। অর্থাৎ সুদের হার যাকে বলা হয়, সুদের হার, ভালো করে বুঝবে ব্যাপারটা। সুদের হার যাকে আর বলে ধরা হয়, বললো আমাকে 10% বেশি দিতে হবে। তাহলে আমাকে কত টাকা, মানে টোটাল কত টাকা দিতে হচ্ছে দেখো, অর্থাৎ সুদ কত হচ্ছে আগে প্রথমে দেখে নিই। তাহলে সুদ অর্থাৎ আই বলা হয়, সুদ কত হচ্ছে এখানে ভালো করে ব্যাপারটাকে বুঝে নিই। কী বলছে, সুদ কত, অর্থাৎ টোটাল সুদ, মানে সুদ আর আসল মিলিয়ে টোটাল কত হচ্ছে, আর সুদ কত হচ্ছে দেখি। প্রথমে দেখো কত টাকা সুদ হচ্ছে, এর একটা ফর্মুলা আছে। সরল সুদের একটা ফর্মুলা ছিল, তোমাদের আমি বলে দিয়েছিলাম কি না, পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে ফর্মুলা অনুযায়ী যদি আমি ফেলি, তাহলে পি কত দেওয়া আছে এখানে, 1000 পি আছে 1000 গুণ আর আছে হচ্ছে তোমার 10, আর টি আছে হচ্ছে তোমার 2, নিচে কত ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 0 0। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে এখানে, অ্যান্সার দাঁড়াচ্ছে 10 10 100, 10 10 100, 200 টাকা। তাহলে 200 টাকা। তাহলে তুমি তাকে সুদে আসলে কত টাকা দিচ্ছ, সুদে আসলে দেখো টোটাল কত টাকা দিচ্ছ, সুদ আসল সহ এখানে লিখছি, সুদ আর আসল মিলিয়ে তাকে কত দিচ্ছ, সুদ আসলে কত টাকা দিচ্ছ দেখো, আসল ছিল 1000 টাকা, তাকে 2 বছর পর আরও 200 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে তাকে দিতে হচ্ছে কত দেখো, 1200 টাকা তাকে টোটাল দিতে হচ্ছে। তাকে কত এক্সট্রা দিতে হচ্ছে দেখো, 1200 টাকা টোটাল এক্সট্রা দিতে হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে মানে আসলটা যত বছরের জন্য নিক, আসলের কোনো পরিবর্তন হবে না। এইবার চলে আসি আমি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে কি, আসল প্রতি বছর পরিবর্তন হবে। অর্থাৎ তুমি ধরো 1000 টাকা নিয়েছো, 1000 টাকা 1 বছর পর যা হবে সুদসহ যত টাকা হবে তার ওপর আবার সুদ হবে। মানে কিরকম দেখো, যেমন ধরো আমি যদি করি, ধরো এটাকেই আমি যদি ভাবে করি, দেখো আমি যদি এটাকে ফেলি সেই একই রকমের নিয়মে, ধরো এটাকে কী করতে, আমি প্রত্যেক বছর আসল পরিবর্তন হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, ধরো এটার ফর্মুলা যদি আমি এই অনুযায়ী দিই না, পি আর টি ডিভাইডেড বাই 100, প্রতি বছরেরটা বের করি আমি, প্রতি বছরের বের করি, 2 বছর 1 বছর 1 বছর করে বের করি। দেখো পি কত আছে 1000 টাকা, আর কত আছে দেখো এখানে, আর হচ্ছে তোমার 10%, আর টি হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা 0 0, 1 বছর, তো 1 বছরে বের করছি তো, তাহলে এটা কত হচ্ছে 100 টাকা।
ভালো করে লক্ষ্য দেখো, তাহলে সুদ আসল কত হচ্ছে দেখো, সুদ আর আসল কত হচ্ছে দেখো, 1000 প্লাস 100 কত হচ্ছে দেখো, 1100 টাকা, তাই তো। এর দেখো 2 বছরে কিন্তু এর টোটাল হয়েছে কিন্তু 1200 টাকা। এবার দেখো ফের পরের বছর বের করছি, এর পরের বছর বের করছি। দেখো দ্বিতীয় বছর, এটা হলো প্রথম বছর, দ্বিতীয় বছরে মানে দ্বিতীয় বছরের শেষে কত দাঁড়াচ্ছে, অর্থাৎ 2 বছরের শেষে কত সুদ আসল মানে সুদ আসল দাঁড়াচ্ছে। দেখো দ্বিতীয় বছরে ফের পি আর টি ডিভাইডেড বাই 100। এইবার ব্যাপারটা বোঝো, সুদে মানে সরল সুদের নিয়ম কি ছিল, সরল সুদে কি ছিল, যে এই যে 1000 টাকাটা তুমি যত বছরের নাও কেন কেন আসলের কোনো পরিবর্তন হবে না, আসলের কোনো পরিবর্তন হবে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল প্রত্যেক বছরই পরিবর্তন হয়ে যাবে, আসল প্রত্যেক বছর পরিবর্তন হয়ে যাবে। দেখো এই বছর আসল কিন্তু আর 1000 টাকা নেই, এই বছর আসল কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আর 1000 টাকা নেই, হয়ে গেছে কত বলো তো, 1100 টাকা। অর্থাৎ এখানে আসল হয়ে গেছে 1100 টাকার উপর সুদ হবে 10% আবার 1 বছরের জন্য, ডিভাইডেড বাই 1 ডিভাইডেড ইন্টু 100, তাহলে 0 0 0 0 কাটলে এটা হচ্ছে কত দেখো, 110 টাকা বেরালো। তাহলে সুদ আসল কত দাঁড়াচ্ছে দেখো, সুদ আসল টোটাল 2 বছরে কত দাঁড়াচ্ছে দেখো, 1100 টাকা ছিল প্লাস 110 টাকা হলো, তাহলে কত হলো দেখো, 1210 টাকা। দেখো এখানে হয়েছিল কত টাকা, 1200 সরি এখানে হয়েছিল কত দেখো, 1200 টাকা। অত চক্রবৃদ্ধি সুদে কত হয়েছে দেখো, 1210 টাকা। অর্থাৎ সুদ বেড়ে গেছে না, মানে এ সুদের সাথে এ সুদের মানে পার্থক্য হয়েছে না। এটার বেলা কি মানে সুদ সরি আসল কিন্তু কোনো পরিবর্তন হবে না, আসল প্রত্যেক বছরই যত বছরের জন্য কেন আসল ওইটার ওপরই হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আসল প্রতি বছর পরিবর্তন হয়ে যাবে। কি বললাম তো, আসল কি যাবে, প্রত্যেক বছর পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তন যখন প্রত্যেক বছর যদি হয়ে যায়, তাহলে দেখো আমি কিরকম প্রত্যেক বছর এরকম যদি 3 বছর দিতে লাগে, আমি 1 বছর, দ্বিতীয় বছর 3 বছর 3 বছর এরকম বের করতাম, যদি 4 বছর দিতে 4 বার বের করতাম, তাহলে না। তাহলে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে আমরা আলাদা ফর্মুলা ব্যবহার করব। কি ফর্মুলাটা ব্যবহার করব সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই, যে কি ফর্মুলাটা ব্যবহার করব। সেখানে তুমি ব্যবহার করবে, একবারে বেরিয়ে যাবে। দেখো সেখানে তুমি যদি ব্যবহার করবে, চার ফর্মুলা একটু আলাদা কি না, দেখো ভালো করে, P1 প্লাস আর বাই 100 এন। এই এন মানে কি বলতো, এখানে এন মানে কিন্তু বছর, যেমন সরল সুদে এন মানে সব মিলে, পি মানে আসল, আর মানে সুদের হার, কিন্তু এখানে এন মানে হচ্ছে টি ছিল, টি মানে বছর ছিল তো সরল সুদের বেলা, এখানে এন মানে বছর। তাহলে আমি বসাই, দেখো এখানে বেরাবে কেমনভাবে, পি মানে কত ছিল 1000 টাকা, ঠিক আছে, 1 প্লাস আর মানে কত ছিল 10 ডিভাইডেড বাই 100 2000। এটা কী হবে সবসময় খেয়াল রাখবে, উপরে যা 10 আছে তাহলে এর সাথে এটা যোগ করে হয়ে যাবে। তোমরা আমি লসাগু করে দেখতে পারো, এটা লসাগু না করে কী হয় একবারে করে দিতে পারো, কত হয় এটা 110 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার। দ্বিতীয়বার ফের এবার ব্র্যাকেট খুলে দিই, ব্র্যাকেট খুলে এটা দুবার আছে, 110 ডিভাইডেড বাই 100 গুণ 100, এটা মানে দুবার, স্কোয়ার মানে দুবার, ঠিক আছে। এবার কাটাকুটি করি, 0 0 0 0 0 0 0 0 11 11 121 1210 টাকা। দেখো একবারে বেরিয়ে গেল। তাহলে চক্রবৃদ্ধির সুদের ফর্মুলাটা কি, এটাকে কি বলবে বলো তো, এটাকে তাহলে কি বলবে, সমূল চক্রবৃদ্ধি। এটা হচ্ছে সুদ আসল বেরোলো, কিন্তু এটা বেলা দেখো সুদ বেরিয়েছে আগে, তারপরে কি করছি সুদ আসল যোগ, এটা কি বেরোলো বলো, যাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি, বা এটার একটা নাম সুদ আসল। সুদ আসল একবারে বেরাচ্ছে, দেখো এটা কিন্তু সুদ আসল একবারে বেরিয়ে যাচ্ছে। এখানে সুদ আসল কত বেরিয়ে যাচ্ছে, একবারে বেরিয়ে যাচ্ছে। আর যদি সুদ আলাদা করে বের করতে যাও, অর্থাৎ চক্রবৃদ্ধি যদি কত যদি বলে, এখানে যেমন 200 টাকা সুদ আলাদাভাবে বেরিয়েছে, আর সুদ আসল কত বেরিয়েছিল 1200। এবার যদি শুধু চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, শুধু সুদ বের করতে চাও, কত বেরিয়েছে দেখো, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে দেখো, টোটাল সমূল চক্রবৃদ্ধি মাইনাস তোমার আসল মানে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, বেরাচ্ছে কত 210 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, এই অনুযায়ী ফর্মুলা তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে অঙ্কটা শুরু করি, অঙ্কের মাধ্যমে তোমাদের করলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। তো চলো অঙ্কটার মাধ্যমে করি। তাহলে দেখো 6.1-এর 1 নম্বর অঙ্কটা আমি করছি। দেখো কি বলেছে অঙ্কের মধ্যে, বলে দেখো আমার কাছে 5000 টাকা আছে, অর্থাৎ আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম।
বলছে আমার কাছে 5,000 টাকা ছিল, সেটা আমি ব্যাংকে জমা রাখলাম, ব্যাংক থেকে আমাকে সুদের হার দিচ্ছে হচ্ছে 8.5%। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? 2 বছর শেষ হওয়ার পর তাহলে আমি ব্যাংক থেকে সুদ আর আসল মিলিয়ে টোটাল কত টাকা পাবো। এটা কি বলেছে? চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে আমি কি বলেছি? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? প্রথমে সমূল চক্রবৃদ্ধি বলে, বা সুদ আসল। সুদ আসলও লিখতে পারো বা সমূল চক্রবৃদ্ধি, যেটা এখানে যদি সুদ আসল লেখা আছে তাই আমি লিখলাম সুদ আসল। ঠিক আছে, তাহলে সুদ আসল কি বলেছিলাম ফর্মুলা? P1, যা যা দেওয়া আছে আগে অঙ্কের মধ্যে লিখি, কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখি। অঙ্কের মধ্যে দেওয়া আছে দেখো আসল, অর্থাৎ পি। আসল কত দেওয়া আছে? 5,000 টাকা। দেখো আসল দেওয়া আছে 5,000 টাকা। ঠিক আছে, আসল দেওয়া আছে 5,000 টাকা। ঠিক আছে, সময়, ঠিক আছে, সময়কে এখানে এন বলে ধরা হচ্ছে। সময় কত দেওয়া আছে? 2 বছর সময় দেওয়া আছে। ঠিক আছে, সুদের হার, ঠিক আছে, সুদের হার, সুদের হারকে আর বলেই ধরা হয়, সেটা হচ্ছে 8.5% হলো। তাহলে আমি কি বের করতে বলেছি? সুদ আসল, অর্থাৎ একটা ব্যাংকে 5,000 টাকা জমা রেখেছি, 2 বছরের জন্য, 2 বছর সময় নিয়েছে, এটা 2 বছর, 2 বছর সময়, 2 বছর রাখলাম, 2 বছরের জন্য আমি সুদের হার 8.5% করে পাবো। তাহলে আসল কত টাকা পাবো? সুদ আসল সহ কত টাকা পাবো? তাহলে সুদ আর আসলের, সুদ আসল এর কি ছিল ফর্মুলা? বলেছিলাম P1 প্লাস R/100N, তাই তো? সব কিছু বসাই। P মানে কত? 5,000 টাকা, ভালো কথা। 1 প্লাস আর মানে কত? 8.5 ডিভাইডেড বাই 100, এন মানে কত? 2। লিখি 5,000, এটাকে যোগ করলে কত হচ্ছে? এটা কিন্তু 8.5 আছে, তার মানে কত? 8, ধরো 8 আছে, 5 বাদ দাও, 8 আছে, তার মানে 100 সাথে 8 যোগ করলে কত? 108। তাহলে 108 আর 0.5 আছে, তাহলে 108.5 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। ঠিক আছে, 5,000 গুণ, এটা মানে কবার আছে? আমি বলেছিলাম 2 বার আছে, তাহলে 2 বার লিখি 108.5 ডিভাইডেড বাই 100 গুণ 108.5 ডিভাইডেড বাই 100। যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে 2 বার লিখে দিলাম আমি। ঠিক আছে, এইবার ভালো করে ব্যাপারটাকে বলছি, কাটাকুটি করছি। 0 0 0 0 0, ওহো পয়েন্টটাকেই তো তুললাম না, পয়েন্টটাকে তুলে এখানে বসে দিচ্ছি। আচ্ছা, পয়েন্টটাকে তুললে এখানে একটা দাঁড়াও, এখানে পয়েন্টটাকে তুলেছি একটা 0, এখানে পয়েন্টটাকে তুলেছিলাম একটা, পয়েন্টটাকে তুললে একটা 0, এখানে পয়েন্টটাকে তুলে একটা 0। এবার কাটাকুটি করি। 0 0 0 0 কাটলাম, এই 0 আর এই 0 কেটে গেল। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলে দিই, তোমরা না আর কাটাকুটি করবে না। এবার যদি বলো কেন কাটাকুটি করবো না? কাটাকুটি যদি করো, ঠিক আছে, যদি কাটাকুটি করতে পারো তোমরা, কাটাকুটি করলে কি, এইটা দিয়ে এটা কাটাকুটি করলে কি বলো, নিচে একটা ভগ্নাংশ থেকে যাবে, কারণ উপরে 2 মানে নিচে ভগ্নাংশ থেকে যাবে। থাকলে কি হবে, তোমাদের না গুণ করতে মানে ভাগ করতে অনেকটা অসুবিধা হবে। তুমি যদি না কাটাকুটি নিচে সবসময় 100 অথবা 1000 বা 10 সবসময় রেখে দেবে, তাহলে কি হবে, তোমার ভাগ করতে সুবিধা হবে, অর্থাৎ ভাগ করতে তোমার সুবিধা। নাহলে কি এগুলোকে উপরেগুলোকে গুণ করো, গুণ করে আবার ভাগ করে অনেকটা সময় তোমার যাবে, একদম করতে যাবে না। তুমি কি করবে, এরকমই নিচে সবসময় দুটো শূন্য কাটাকুটি করে 100 মানে 1000 অথবা 10 অথবা 100 থাকবে, সেটা রেখে দেবে, সেটাকে আর কাটবে না। কি করবো দেখো, এবার আমি কি করবো, এই 1 2 3 অর্থাৎ 108 গুণ 108, সরি 1085 প্লাস 1085 ইন্টু 5, এই তিনটেকে আমি গুণ করব। এই তিনটেকে গুণ করে কত হয় দেখো, 5 8 8 6 1 2 5, অর্থাৎ কত দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 5 লাখ, এই 5 লাখ হচ্ছে তোমার 58,86,125 গুণ করে, অর্থাৎ এইটাকে এই যে এইটা আর এই তিনটেকে আমি গুণ করলাম। ঠিক আছে, এই তিনটেকে গুণ করে টোটাল দাঁড়ালো কত এটা, আর নিচে কত দেখো 1000। সুবিধা কি হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, কি সুবিধা হলো আমার? সুবিধা হলো দেখো, এখানে 1 2 3 তিনটে শূন্য, আমরা জানি যে 1000 দিয়ে ভাগ করলে সবসময় 3 ঘর আগে পয়েন্টটা চলে আসে। এটা সুবিধা হচ্ছে এইটা, 3 ঘর আগে পয়েন্ট চলে আসবে। দেখো এই পয়েন্ট 6 2 5 টাকা। যদি এখানে একটা শূন্য থাকতো একটার পর পয়েন্ট, দুটো শূন্য থাকলে দুটোর পর পয়েন্ট, তিনটে শূন্য থাকলে তিনটের পর
পয়েন্ট বসে যায়। এটা তো আমার সুবিধা হয়, ভাগ করতে আলাদা করে আর ভাগ করে সময় নষ্ট করতে লাগে না। দেখো এখানে যদি আমি কাটাকুটি করতাম, উপরেগুলোকে গুণ করতে হতো, দিয়ে আবার নিচে একটা ধরো 20 বা 5 বা 25 এরকম কিছু আসতো, সেটা দিয়ে আবার ভাগ, এখানে ভাগ করতে অনেকটা সময় লাগতো না। আমার দরকার নেই, আমার যদি নিচে শূন্য আসে, আমার একটা সুবিধা কি, যে কটা শূন্য আছে সে কটা, মানে যে কটা শূন্য আছে সে কটা শূন্যর পর পয়েন্ট বসে দিলে নিচে সেটাই অ্যান্সার। অর্থাৎ এটা দিয়ে তুমি এটা যদি ভাগ করো তাহলে দেখো 1 2 3 তিনটের পর পয়েন্ট আসবে, দুটো শূন্য থাকলে দুটোর পর পয়েন্ট আসবে, একটা শূন্য থাকলে একটা পর পয়েন্ট আসবে। অর্থাৎ ভাগ করতে তোমার সুবিধা, ভাগ করতে তোমার সুবিধা, মানে আলাদা করে তোমাকে আর ভাগ করতে লাগবে না। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমি যে অঙ্কটা করবো সেটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসলে কত টাকা হবে। বলছে 5,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদ, 8% চক্রবৃদ্ধি সুদ হলে 3 বছর পর সমূল, অর্থাৎ সুদে আসলে টোটাল কত টাকা হবে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল সহ কত টাকা হবে। তাহলে আমি করি, একদম সহজ দিয়েছে। তাহলে প্রথমে যা যা আছে সেইগুলো অঙ্কের মধ্যে লিখে নিই। আসল অর্থাৎ পি 5,000 টাকা, তারপরে 5,000 টাকা, ঠিক আছে। সুদের হার, সুদের হার অর্থাৎ আর কত দিয়েছে 8%, সময়, সময় অর্থাৎ এন, এখানে এন বলে হবে কিন্তু কত বছর, 3 বছর, ঠিক আছে। তাহলে আমাকে সমূল চক্রবৃদ্ধি বের করে দিতে, তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। কি ফর্মুলা, পি 1 প্লাস আর বাই 100 এন। পি অঙ্কের মধ্যে দেওয়া আছে কত দেখো, 5,000 টাকা বসাই, গুণ ব্যাকেটের মধ্যে 1 প্লাস আর মানে কত দেখো দেওয়া আছে 8, আরেক জায়গায় মান বসাই 8 ডিভাইডেড বাই 100, 8 ডিভাইডেড বাই 100 ইন্টু এটা 3, ঠিক আছে, ব্যাকেট। এবার এটাকে যোগ করলে বলেছিলাম, যোগ করলে উপরেরটার সাথে যোগ করে দাও, 108 হবে ডিভাইডেড বাই 100 কিউ, তাহলে হচ্ছে কত, এটাকে করি 100 3 বার আছে, এটা মানে 3 বার আছে, গুণ 108 বাই 100, কাটাকুটি করি 0 0 0 0 0 0, আর একটা ঘর কাটাকুটি যাচ্ছে কেন দেখো, 5 দিয়ে এটা কাটি যা হবে এটার সাথে এটা কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা হবে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। দেখো আমি একটা কিন্তু 100 রেখে দিয়েছি, ঠিক আছে। দেখবে কাটাকুটি করার পর দেখে নেবে যে নিচে যাতে কিছু না পড়ে থাকে, শুধু যাতে মানে 100 বা 10 এরকম ধরনের কিছু। আমি যেটা কাটাকুটি করে দিলাম 2 যদি পড়ে থাকতো 200 হতো, তাহলে ভাগ করতে একটা সময় লাগতো, ঠিক আছে। তাই জন্য আমি এমনভাবে কাটাকুটি দিলাম, 5 দুগুণের কাজ 2 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে বলে করলাম। এরপর কী করবো, এই তিনটেকে আমরা গুণ করবো, অর্থাৎ 108, 54 আর 108, এই তিনটেকে গুণ করে দেখো, গুণ হবে 6,29,856, ঠিক আছে। উপরে আর নিচে কত পড়ে রইলো দেখো 100। এই যে এক্ষুনি তোমাদের বললাম একদম সহজ। এরপরে কি বলেছিলাম, যে কটা শূন্য থাকবে উপরে সে কটা মানে পিছন দিক দিয়ে সে কটার পর পয়েন্ট বসিয়ে দাও। তাহলে 6 2 9 8 5 6, কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে দুটোর পয়েন্ট বসিয়ে দিলাম, এত টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা আরও কাটাকুটি করে করতে পারো, কিন্তু কাটাকুটি করলে কি বলো তো, নিচে না মানে এমন একটা ফিগার চলে আসবে যে ভাগ করতে দেখো, এখানে যদি সাপোজ এখানে যদি দেখা যাচ্ছে যে মানে 25 এসছে বা 20 এসছে, তোমাকে কী করতে হবে, আবার ভাগ করে করে করতে হবে, অনেকটা সময় লাগবে। তাহলে আমি দেখো কিছু সময় লাগবে, শুধু গুণ করতেও সেই সময় লাগবে। দেখো তোমাকে উপরে গুণ করতে হতো, সেই তো আমি গুণ করি, আমি উপরটা শুধুমাত্র গুণ করলাম, নিচেটা কিছু করলাম, নিচেটা দেখো ভাগ করলাম, সময়টা আমার অনেক বাঁচলো না, আমার ভাগ করতেও সুবিধা হলো। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 3 নম্বর অঙ্কটা। কি বলেছে ভালো করে শোনো। বলেছে গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। গৌতম বাবু 2,000 টাকা 6% সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য টাকা ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে দেখি। বলছে গৌতম বাবু কী করেছে, একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, কত টাকা, 2,000 টাকা, কতদিনের জন্য, 2 বছরের জন্য 6% সরল সুদের হারে।
তাহলে গৌতমবাবু 2000 টাকা 6% সরল সুদের হারে একজনের কাছ থেকে 2 বছরের জন্য টাকা ধার নিয়েছেন। তাহলে তিনি 2 বছর পর গিয়ে তাকে টোটাল কত টাকা অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে বলেছে তাকে কত টাকা সুদ দিতে হবে, মানে তাকে কত টাকা সুদ দিতে হবে, মানে এক্সট্রা কত টাকা দিতে হবে, মানে 6000 টাকা, মানে সে যে 2000 টাকা দিচ্ছে 2000 টাকার পরেও সুদ সহ তাকে কত টাকা দিতে হবে, মানে সুদ কত দিতে হবে, সরি সুদ আসল না, সুদ কত টাকা দিতে হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমি দেখে নিই যে এখানে কী বের করবো, সমূল চক্রবৃদ্ধিটা আগে বের করে নেবো। সমূল চক্রবৃদ্ধি বের করার আগে যারা কি অঙ্কের মধ্যে যেগুলো যেগুলো দেওয়া আছে সেটা আগে লিখি। আসল দেয়া আছে অর্থাৎ পি, ঠিক আছে, কত টাকা 2000 টাকা, ভালো কথা। সুদের হার দেয়া আছে, সুদের হার অর্থাৎ আর দেয়া আছে কত টাকা, সুদের হার কত পার্সেন্ট দেয়া আছে, সুদের হার দেয়া আছে 6%, আর সময় দেয়া আছে অর্থাৎ এন দেয়া আছে 2 বছর, ঠিক আছে। তোমাকে বের করতে বলেছে চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে, তাহলে সুদ মানে আগে দেখি সুদ আসল সহ কত টাকা হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি আগে বের করতে হবে। আগে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল টোটাল কত টাকা দিতে হচ্ছে আগে দেখি, টোটাল কত টাকা দিতে হচ্ছে যদি দেখি, সেই টোটাল টাকাটা থেকে যদি আমি আসল টাকাটা বাদ দিই তাহলে তো সুদ পেয়ে যাবো। অর্থাৎ ধরো আমাকে টোটাল কত টাকা দিতে, সাপোজ দাদা দিতে হচ্ছে আমাকে 6500 টাকা, তাই তো, তাহলে 6500 টাকা যদি দিত তাহলে আপনাকে সুদ কত দিতে হচ্ছে, 6500 থেকে আসল টাকাটা মানে 6000 টাকা যদি বিয়োগ করি তাহলেই তো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করি, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, ফর্মুলা কি P1 প্লাস R/100N, তাহলে P মানে এখানে কত আছে 2000 টাকা, 1 প্লাস আর মানে কত 6 ডিভাইডেড বাই 100, এন হচ্ছে 2 বছর, তাহলে করি 2 বছর 1 এটা যোগ করলে কত হচ্ছে 106 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার 2000, এটা মানে দুবার আছে, তাহলে আমি দুবার বসাই 106 গুণ 100 গুণ 106 গুণ 100, সরি 100 কাটাকুটি করি 0 0 0 0 0 0। এবার দেখো 2 দিয়ে যদি অনেকে 2 দিয়ে যদি আমি কাটি 5 5 দুগুণে 10 দিয়ে দেখো আর 5 দিয়ে কিন্তু উপরেটা কাটাকুটি, তাহলে কী করতে হবে তোমাকে গুণ করে 5 দিয়ে ভাগ করতে অনেকটা সময় লাগবে, আমি করব না, আমি নিচে 10 রেখে দিলাম, ঠিক আছে। এইবার আমি উপরেগুলো সব কটাকে গুণ করবো, অর্থাৎ 106 গুণ 106 গুণ 2 গুণ করে দেখো হবে এখানে 22472, 22472, নিচে কত পড়ে রইলো 10 পড়ে রইলো, ঠিক আছে। তাহলে যদি আমি দেখো বসাই, বলেছিলাম যে একটা শূন্য আছে, 10 আছে মানে একটা শূন্য, একটার পর পয়েন্ট আসবে, ভাগ করলে একটার পর অর্থাৎ এরম জায়গায় পয়েন্ট আসবে, এত টাকা। তাহলে দেখো ভালো করলে করে দেখ, 2000 টাকা আমি তার কাছ থেকে নিয়েছি, নিয়ে আমি তাকে শোধ করছি কত দেখো 2247 টাকা, তাহলে আমি তাকে এক্সট্রা টাকা অর্থাৎ সুদ কত দিয়েছি, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, সুদ তাকে আমি সুদ বাবদ কত টাকা দিলাম, তাহলে দেখো 2000 টাকা তার কাছ থেকে আমি ধার নিয়েছি আমি তাকে শোধ করছি 2247 টাকা, তাহলে টোটাল যে টাকাটা শোধ করেছি সেই টাকা থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই তাহলেই তো সুদটা পেয়ে যাবো। তাই করছি আমি টোটাল তাকে আমি শোধ করেছি 2447 টাকা 2 পয়সা, সেখান থেকে আমি যদি আসল অর্থাৎ যত টাকা নিয়েছিলাম সেই টাকাটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে কত 247.2 টাকা, এত টাকা চক্রবৃদ্ধি সুদ দাঁড়াচ্ছে। কি বললাম বুঝতে পারছো, একদম সহজ অঙ্ক, একটু মানে ধরে 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 অঙ্কগুলো করবে, অঙ্কগুলো ঠিক পারবে। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 4 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, বলছে 30,000 টাকার 9% সুদের হার দিলে 3 বছরে টোটাল চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে, অর্থাৎ মানে এক্সট্রা যে টাকাটা অর্থাৎ সুদ বাবদ কত টাকা দিতে হচ্ছে, অর্থাৎ 30,000 টাকার 9% সুদে 3 বছরের জন্য কত টাকা এক্সট্রা হচ্ছে, অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ কতটা হচ্ছে সেটা তোমাদের বের করতে বলেছে।
তাহলে একদম সহজ অঙ্ক, আমি লিখি আসল, যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। আসল অঙ্কের মধ্যে দেওয়া আছে পি, ঠিক আছে, পি দেওয়া আছে, পি কত দেওয়া আছে 30,000 টাকা। ভালো করে দেখো, পি দেওয়া আছে 30,000 টাকা, ঠিক আছে, পি দেওয়া আছে 30,000 টাকা। ভালো, তারপরে কি দেওয়া আছে তোমার সুদের হার, ঠিক আছে, সুদের হার দেওয়া আছে। সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে হচ্ছে তোমার 9%, ঠিক আছে, 9%। সময়, সময় অর্থাৎ এখানে এন দেওয়া আছে হচ্ছে 3 বছর, ঠিক আছে। তোমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে আমি লিখি সমূল চক্রবৃদ্ধি। আগে দেখি সুদ আর আসল মিলিয়ে টোটাল কত টাকা হচ্ছে। সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে আমরা জানি P1 প্লাস R/100N, ঠিক আছে। তাহলে পি হচ্ছে কত 30,000 টাকা, 1 প্লাস আর হচ্ছে 9% অর্থাৎ 9/100, এন হচ্ছে কত 3 বছর। তাহলে এটাকে যোগ করি, 109 হচ্ছে ডিভাইডেড বাই 103, তাহলে এটাকে ভাঙি 3 বার আছে, 109 ডিভাইডেড বাই 100 গুণ 109 ডিভাইডেড বাই 100 গুণ 109 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করি 0 0 0 0 0 0 0 0, আর এমনিতেও কাটাকুটি যাচ্ছে না, ঠিক আছে। এবার আমি গুণ করি, ঠিক আছে, এই যে 109 গুণ 109 গুণ 109 আর 3, এই সবকটাকে গুণ করলে তোমরা গুণ করে দেখবে, গুণ করলে হচ্ছে 38,85,087 বেরাবে ডিভাইডেড বাই 100। আমি কি বলেছিলাম, তাহলে এটা কত হচ্ছে, যে দুটো শূন্য আছে তাহলে দুটোর পর পয়েন্ট বসে যাবে, দেখো দাঁড়াচ্ছে কত, দেখো তাহলে মানে 38.87 টাকা। তার মানে দাঁড়ালো কত দেখো 38,850 টাকা 87 পয়সা। অর্থাৎ তুমি কারো কাছ থেকে 30,000 টাকা ধার নিয়ে 9% সুদের হারে 3 বছরের টোটাল সুদ আর আসল মিলিয়ে তাকে দেবে হচ্ছে 38,850 টাকা 87 পয়সা। তাহলে তাকে এক্সট্রা কত দিচ্ছ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত দিচ্ছ, চক্রবৃদ্ধি সুদ তাকে কত দিচ্ছ, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বিয়োগ মানে টোটাল টাকাটা, অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে যে টোটাল টাকাটা, সেখান থেকে আমি আসল টাকাটা যদি আমি বাদ দিয়ে দিই, আসলটা মানে এখান থেকে যদি আমি আসলটা বের করে নিই তাহলেই তো সুদ পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে দেখো, এটা বিয়োগ করলে হবে দেখো 8,850.87 টাকা। এত টাকা তাকে সুদ বাবদ দিতে হবে, অর্থাৎ 30,000 টাকা সে নিয়েছে, তার মধ্যে তাকে দিতে হচ্ছে 38,850 টাকা, ঠিক আছে। তাহলে এই 38,850 থেকে যদি আমি আসলটাকে বের করে নিই তাহলেই যেটা পড়ে থাকে সেটা কি, সেটাই তো সুদ। তাহলে কত বেরালো সুদ 8,850 টাকা 87 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমি যে অঙ্কটা করবো সেটা হলো তোমাদের 5 নম্বর অঙ্কটা। কি বলেছে ভালো করে পড়ো। দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা আড়াই বছরের, মানে 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে দেখি। অর্থাৎ বলছে 80,000 টাকা 5% সুদ মানে সুদের হারে যদি আড়াই বছর হয়, তাহলে তার মানে আড়াই বছর হলে তার চক্রবৃদ্ধি মানে টোটাল সুদ আসল সহ কত টাকা হবে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এইখানে দেখো এরকম কেমন একটা মানে ফিগার দিয়েছে, দেখো আড়াই বছর দিয়েছে। তাহলে সবার প্রথমে কী করে নেবো বলো তো, আমি যদি 2 বছর সমূল চক্রবৃদ্ধিতে বের করি, বের করার পর যে টাকা মানে যেটা সুদ আসল হবে সেটার পর যদি বাকি যে হাফ বছরের মানে বাকি যে অর্ধেক বছর পরে থাকবে, হাফ মাস মানে 6 মাস, হাফ মানে 1-2 মানে কত 6 মাস, সেটাকে যদি আমি মানে কী বলে কী বলে মানে নামটা সরল সুদে করি, তাহলে দেখো অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথমে আমি করছি, দেখো 2 বছরের বের করছি প্রথমে আমি, না আসল অর্থাৎ পি 80,000 টাকা, ঠিক আছে, সুদের হার আর কত দেয়া আছে, সুদের হার কত দেয়া আছে, সুদের হার দেয়া আছে 5%,
ঠিক আছে, আমি প্রথমে বললাম যে 2 বছরে বের করে নিই সময়, অর্থাৎ এন কত 2 বছর। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, মানে সুদ আসল কত হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, P1 প্লাস R বাই 100 N। পি কত 80,000, পি 80,000, 1 প্লাস আর মানে হচ্ছে কত 5 ডিভাইডেড বাই 100, এন মানে হচ্ছে 2, তাহলে 80,000 ইন্টু 100 5 বাই 100 স্কোয়ার, তাহলে 80,000 ইন্টু 100 5 বাই 100 ইন্টু 100 5 বাই 100, কাটাকুটি করি, 0 0 0 0 0 0 0 0, সব কেটে গেল। ঠিক আছে, পুরোপুরি কেটে গেল, তাহলে পুরো রইল মানে কত টাকা হলো দেখো, টোটাল এইগুলোকে সব কটাকে যদি আমি গুণ করি টোটাল হয় 88,200 টাকা। তাহলে দেখো 80,000 টাকার 2 বছর পর সুদ আর আসল মিলিয়ে টোটাল কত হয়, 88,200 টাকা। এবার দেখো আমি তোমাদের একটু বলে দিই, আমি তোমাদের সরল সুদ করানোর সময় কী বলেছিলাম যে আমি এটাকে সরল সুদেও করতে পারি, তাহলে কি আমাকে প্রত্যেক বছর 1 বছর 2 বছর 3 বছর প্রতি বছর বের করতে হবে। আমার যদি এখানে 3 বছর দেয় তাহলে 3 বার করে বের করতে হবে। আমি ওই যে করলাম না দিয়ে প্রতি বছর আসল চেঞ্জ হবে, তাহলে আমরা কি করি চক্রবৃদ্ধি সুদের এই ফর্মুলা অনুযায়ী করি, তাই তো। তাহলে এখানে আর কত পড়ে আছে দেখো 2 বছরের কাছে কত পড়ে আছে, হাফ বছর, তাহলে এই হাফ বছরটাকে আমি কি করলাম চক্রবৃদ্ধি সুদেই সরল সুদে বের করে দিই, তাই তো। আমি তো আসল পেয়ে গেছি, 2 বছরের মাথায় গিয়ে আসল কত দাঁড়িয়েছে, 2 বছরের মাথায় গিয়ে আসল দাঁড়িয়েছে এটা। ঠিক আছে, তাহলে বাকি হাফ বছর পড়ে আছে, সেই হাফ বছর আমি সরল সুদে করে দিতে পারি। তাহলে আমি লিখছি ফের প্রথম থেকে আসল, এবার এখন আসল এসে দাঁড়িয়েছে কত, আসল অর্থাৎ পি বর্তমানে এসে দাঁড়িয়েছে কত দেখো 88,200, তাই তো, এত টাকা। ঠিক আছে, সময় একই, সময় আর হাফ বছর, সময় অর্থাৎ হাফ বছর। ঠিক আছে, সময় হচ্ছে তোমার হাফ বছর, তারপরে তোমার কি বলে এই তোমার সুদের হার কত, সুদের হার এন ইজিক্যাল টু 9%, সুদের হার কত 9%, তো হ্যাঁ 9%, ও তো পরেই ছিল 9%। তাহলে সরল সুদ কত হচ্ছে দেখি, সরল সুদ অর্থাৎ আই কত হচ্ছে, পি আর টি ডিভাইডেড, কি ফর্মুলা ছিল না, পি আর টি ডিভাইডেড বাই 100, এখানে করছি আমি, পি হচ্ছে 88,200, আর হচ্ছে 9, টি হচ্ছে কত যেন 1/2 ডিভাইডেড বাই 100, কাটি 0 0 0 0, 2 দিয়ে এটা কাটছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1 2, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখি, 88,200 ছিল তো সুদের হার, ওহো সুদের হার আমি জানি ভাবছি 5% ছিল, তো সুদের হার 5%, তাহলে কত দাঁড়াচ্ছে 5 1 5, 4 5 20, 0 4 5 20 আর 2 22, এত টাকা 2,205 টাকা। তাহলে বাকি যে হাফ বছর ছিল তার দেখো তোমার সুদ কত হয়েছে 2,205 টাকা। তাহলে টোটাল মানে অর্থাৎ আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হচ্ছে, আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে, অর্থাৎ পুরো আড়াই বছরের সুদ আর আসল মিলিয়ে কত দেখো, প্রথম 2 বছরে কত হয়েছিল 88,200, তারপরে হাফ বছরের সুদ কত হয়েছিল
মানে এটা তো তোমার সুদ আসল মানে সুদ আর আসল মিলিয়ে টোটাল কত হয়ে গেছিলো এই 88,200 টাকা। এরপরে আরও সুদ হয়েছে কত টাকা 2205 টাকা। তাহলে টোটাল সুদ আর আসল মিলিয়ে এটা দেখো সুদ আর আসল মিলিয়ে টোটাল এত টাকা হয়েছিল। ঠিক আছে, আরও হাফ বছর ছিল, এই হাফ বছরের সুদ কত হয়েছে 2205 টাকা। তাহলে যদি আমি এই দুটোকে যোগ করি তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 90,405 টাকা। তাহলে আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়াচ্ছে না 88,200 প্লাস 2,205 টাকা। কি বললাম আমি আড়াই বছরে বের করলাম, প্রথমে 2 বছরে কি করলাম চক্রবৃদ্ধি সুদ বের করে দাঁড়ালো যে 2 বছর পর টোটাল এই 80,000 টাকা হয়ে দাঁড়াবে কত 88,200। এইবার যদি এইটাকে আমি আরও হাফ বছর রাখি তাহলে কত হবে সুদ হবে কত 2,205 টাকা। তার মানে টোটাল কত টাকা হচ্ছে সুদ আর আসল মিলিয়ে। তাহলে 2 বছর পর এই টাকাটা সুদ আসল দাঁড়িয়েছিল, তাই তো এখন কত মানে ধরো আসলই দাঁড়িয়েছে, ধরো 2 বছর পরে এটা এসে দাঁড়িয়েছে, তাহলে হাফ বছর আরও বের করছি, তাহলে দাঁড়ালো কত 2205 টাকা। তাহলে টোটাল হলো কত 90,405 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে শোনো। ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেছেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন তা নির্ণয় করো। এখানে কিন্তু আসল দেয়নি, বলছে ছন্দা দেবী কিছু একটা টাকা ধার নিয়েছিলেন। বলেছিলেন ছন্দা দেবী 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য কিছু টাকা ধার নিয়েছিলেন, সেই টাকাটার জন্য তাকে সুদ দিতে হচ্ছে কত 2,496 টাকা। ভালো করে বোঝো, সন্ধ্যা দেবী কিছু টাকা কারো কাছ থেকে ধার নিয়েছিলেন, টাকাটা বলেনি কত টাকা, কত মানে কীরকমভাবে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। নেওয়ার পর তাকে সুদ মানে এক্সট্রা টাকা অর্থাৎ সুদ দিতে হয়েছিল তাকে 2,496 টাকা। তাহলে সন্ধ্যা দেবী কত টাকা আসল নিয়েছিল মানে কত টাকা ধার নিয়েছিলেন সেটা তোমাকে বের করতে হবে। তার মানে এখানে আসল কিন্তু অঙ্কের মধ্যে দেয়নি, তাহলে তোমাকে সেটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের অঙ্কে বলে দিই আরও একবার যে যখনই অঙ্কের মধ্যে কোনো একটা কিছু দেবে না, ধরো আসল সুদের হার সময় এইগুলো যখনই কিছু দেবে না তাহলে অঙ্কের মধ্যে হয় কিছু একটা উত্তর দিয়ে দেবে, হয় বলে দেবে সুদ আর আসল টাকাটা বলে দেবে অথবা তোমাকে চক্রবৃদ্ধি সুদের টাকাটা তোমাকে বলে দেবে। তাহলে তুমি কি করবে তোমার অনুযায়ী আগে সেই টাকাটা বের করে নেবে, তোমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি বের করে নেবে, করার পর তোমারটা আর তোমার উত্তর এক বেরাবে আর ওদের উত্তর সাথে সেটা সমান করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে দিয়েছে এখানের মধ্যে কি চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, তাহলে আমি কি করব আমি আমার অনুযায়ী আগে চক্রবৃদ্ধি সুদ বের করতে থাকি। ঠিক আছে, আসল অঙ্কের মধ্যে দেয়নি, তাহলে আমি ধরে নিলাম ধরি আসল। ঠিক আছে, ধরি আসল, এখানে ধরে নিলাম আসল ধরলাম কত পি। ঠিক আছে, আসল এখানে পি ধরলাম। ওকে, ঠিক আছে, সময় দেয়া আছে অঙ্কের মধ্যে, সময় অঙ্কের মধ্যে দেয়া আছে, কত দেয়া আছে সময় দেখো দেয়া আছে অঙ্কের মধ্যে তোমার 2 বছর, সময় দেয়া আছে 2 বছর। ঠিক আছে, তাহলে সুদের হার অর্থাৎ আর কত দেয়া আছে আর দেয়া আছে অঙ্কের মধ্যে দেখো 8% কিন্তু সুদের হার দেয়া আছে। তাহলে আমি বললাম কি আমার অনুযায়ী আগে চক্রবৃদ্ধি সুদ বের করি, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আগে কি করতে হবে আমাকে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, দিয়ে সেখান থেকে আমাকে আসলটা যদি বিয়োগ করে দিই তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ, তাই তো। তাহলে প্রথমে বের করি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি তাহলে P1 প্লাস আর বাই 100n। পি মানে এখানে পি ধরেছি আমরা 1 প্লাস আর মানে কত এখানে আর মানে 8 ডিভাইডেড বাই 100, এন মানে কত এখানে 2 বছর। ঠিক আছে, পি এটা হচ্ছে কত 108 বাই 102 দাঁড়াচ্ছে কত দেখো পি 108 বাই 100 গুণ 108 বাই 100। ঠিক আছে, আমাকে এবার কি করব এটাকে আমি গুণ করতে হবে। তাহলে কি করব আমি এখানে না গুণ করব না, মানে কাটাকুটি করব না। কাটাকুটি করলে আমি বারবার করে বললাম যদি কাটাকুটি করি তাহলে অনেকটা সময় লাগবে, আমি কাটাকুটি করছি না। কি করছি এই উপরে 3টাকে গুণ করছি নিচে 3টাকে গুণ করছি। ভালো করে দেখো কোনো সময় কাটাকুটি করতে যাবে না এগুলো। ঠিক আছে, এখনও তো অ্যান্সার তো দেরি আছে, অ্যান্সার পরে গিয়ে লাস্টে কাটাকুটি হবে। ঠিক আছে, আমি এটাকে গুণ করছি, গুণ করে এটা দাঁড়াবে হচ্ছে তোমার কত 1
1664, দাঁড়াবে কত 1600, সরি 11,000 তাই দাঁড়াচ্ছে তো, কাটাকুটি যাচ্ছে নাকি, 11,000, হ্যাঁ 664 টাকা। তাহলে কি বেরালো এখানে, বেরিয়ে গেল দেখো। আচ্ছা এইখানেই বসাই, এখানে লাগবে 11,664 পি ডিভাইডেড বাই 1 2 3 4 হলো। এবার চক্রবৃদ্ধি সুদ বের করি। চক্রবৃদ্ধি সুদ কি ছিল না, টোটাল সুদ আসলকে, সুদ আসল থেকে আসলটা যদি আমি বের করে নিই, সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল, তাই তো, সুদ আসল। দেখো এটা কেন বলো তো, মানে কাটাকুটি করলাম না, ওই যে লসাগুটা করতে সুবিধা হবে। দেখো আসল থেকে, অর্থাৎ পি থেকে যদি বের করে নিই, মানে আসলটা বের করে নিই, আমরা কি বলেছি যে টোটাল সুদ আসল সহ থেকে যদি আমি আসলটা বিয়োগ করে নিই, কী পড়ে থাকে, সুদ পড়ে থাকে না। তাই আমি করছি। দেখো এটা কেন করলাম, এটা আমি বারবার করে বলছি যে এটা করলে তোমার কি সুবিধা হবে, আর নিচে সবসময় শূন্য রেখে দিলে কী হবে, যে কোনো সময় ভাগ করতে, বিয়োগ করতে, যোগ করতে তোমার সুবিধা হবে। এই জন্য দেখো রেখে দিয়েছি। তাহলে দেখো এটা কত হচ্ছে 11,664 পি, আর এটা কত হচ্ছে 10,000 হচ্ছে, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত, দেখো এটা এখানটা করছি আমি, এটা দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে 10,000 পি, সরি, এটা 10,000 থেকে 11,000 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 1,664 পি ডিভাইডেড বাই 10,000 টাকা। তাহলে দেখো আমার অনুযায়ী কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল, আমার অনুযায়ী কিন্তু চক্রবৃদ্ধি সুদ দেখো বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো ওদের উত্তর দেওয়া আছে, আমার উত্তর কত বেরোলো, চক্রবৃদ্ধি সুদ এত, ওদের উত্তর কত দেখো 2,496। তাহলে কি করবো আমি, ওদের উত্তরের সাথে সমান করে দেবো। তাহলে লিখি শর্তানুসারে, শর্তানুসারে শর্তানুসারে কি আছে, 1,664 পি মানে 1664 পি ডিভাইডেড বাই 10,000 সমান সমান 2,000, ওদের কত উত্তর দেওয়া আছে 2,496, 2,496, ঠিক আছে। ক্রস গুণ করি, 1,664 পি, এটার সাথে এটা গুণ করি, কত গুণ করছি না আমি পাশে রেখে দিচ্ছি, গুণ 10,000, ঠিক আছে। পিটাকে দিকে রাখি, এবার এটাকে ওদিক নিয়ে চলে যাই, 2 4 9 6 গুণ 10,000, এটা ওদিক চলে গেলে কী হয়ে যায়, এর সাথে গুণ সম্পর্ক, ওদিক চলে গেলে ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে 1 6 6 4, ঠিক আছে। কাটাকুটি করি আমি, 4 দিয়ে কাটাকুটি করি, 4 দিয়ে 4 4 16, 4 4 16, 4 4 16, 4 1 4, 4 6 24, 4 দিয়ে করলে 4 6 24, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16, ফের 4 দিয়ে যাচ্ছে, 4 1 4, 4 5 20, হ্যাঁ যাচ্ছে 4 দিয়ে, 4 1 4, 4 4 16, সরি 4 1 4, 4 4 16, এটা 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 1 4, 4 1 4, 2, 4 5 20, 4 6 24, ফের 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 6 24, 4 দিয়ে কাটি, 3 4 12, 4 9 36, 13 দিয়ে যাচ্ছে, এবার 13 দুগুণে 26, 3 13 39, ঠিক আছে, সরি 3 13 39, ফের এটা 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 1 2 3, হ্যাঁ হলো। তাহলে দাঁড়ালো কত দেখো, পি ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, 3 5 15, 15,000 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত দাঁড়াচ্ছে, এখানে চেয়েছে কি যেন, হ্যাঁ, তাহলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন, তাহলে ছন্দা দেবী 15,000 টাকা। তাহলে উত্তর কী লিখবে, ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। কী বললাম বুঝতে পারছি, একদম সবসময় বলে দিলাম যে এই অঙ্কের ক্ষেত্রে এখানে এবার প্রত্যেকটা, এখানে যতগুলো অঙ্ক আছে এবার প্রত্যেকটা অঙ্ক ওরকম টাইপেরই আসবে, দেখবে আসল দেওয়া থাকবে না, হয় চক্রবৃদ্ধি সুদ নয় সমূল চক্রবৃদ্ধি, দুটোর মধ্যে একটা দেওয়া হবে। তাহলে তুমি কী করবে, তোমার অনুযায়ী পরপর পরপর করে বের করতে থাকবে, দিয়ে ওদের সাথে শর্তানুসারে করে দেবে। কী বললাম বুঝতে পেরেছো?
এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 7 নম্বর অঙ্কটা, ওই একই অঙ্ক, 6 অঙ্কটা যা 7 অঙ্কটা একই অঙ্ক, হুবহু একই অঙ্ক, শুধুমাত্র মানে ফিগারগুলো আলাদা দিয়েছে, অর্থাৎ সংখ্যাগুলো শুধু আলাদা দিয়েছে, বাকি পুরো যা মানে 6-টা যা নিয়ম যা কিছু করেছি পুরো সেম টু সেম। এখানে প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখবে দুটো দুটো করে পাবে, মানে একটা অঙ্কের সাথে সেম, প্রত্যেকটা দুটো দুটো করে আছে। তাহলে 6-টা যা করেছি 7-টা কিন্তু সেম অঙ্ক। তাহলে আমি করি কী বের করে বলেছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে, তা হিসাব করে লিখি। বলছে দেখো, বলছে 10% চক্রবৃদ্ধির কোনো একটা আসল, ধরো কোনো একটা আসল 10 বছরে, কোনো একটা আসল 3 বছরে 10% চক্রবৃদ্ধির সুদের হারে সুদ হয়েছে কত টাকা দেখো, 2648 টাকা। মানে কোনো একটা আসল যার 3 বছরে 10% সুদের হারে 10% সরল সুদের হারে সুদ হয়েছে কতটা দেখো, 2648 টাকা। তাহলে তোমাকে বলেছে যে আসল কত সেটা বের করতে হবে। একদম আগের অঙ্কটার মতন হুবহু একই অঙ্ক, যেমন বললাম আমি। তাহলে ধরে নিই আসল কত, ধরি আসল পি, ঠিক আছে, হয়ে গেল আসল। তাহলে এবার বাকি যা যা দেওয়া আছে সেগুলো বসিয়ে দিই। ধরি আসল পি, এবার বাকিগুলো বসাই। সময় অঙ্কের মধ্যে দেয়া আছে, অর্থাৎ এন কত দেয়া আছে, সময় দেয়া আছে 3 বছর। সুদের হার অঙ্কের মধ্যে দেয়া আছে। আর কত দেয়া আছে দেখি, সুদের হার দেয়া আছে দেখো 10%। সুদের হার কত দেওয়া আছে, 10%, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটাকে করি। তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করি আগের অঙ্কটার মতন। চক্রবৃদ্ধি সুদ বের করার নিয়ম, সমূল মানে টোটাল সুদ আসল কত হচ্ছে দেখে সেখান থেকে আসলটা বের করে দিলে সুদটা পেয়ে যাব। তাহলে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বের করছি আমি। P1 প্লাস R/100 n, P দেয়া নেই, আসল তো দেয়া নেই। P1 প্লাস R মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 3 বছর। P এটা হবে 110 ডিভাইডেড বাই 103, এটা মানে 3 বার আছে। 110 ডিভাইডেড বাই 100 গুণ 110 ডিভাইডেড বাই 100 গুণ 110 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করে 0 0 0 0 0। তাহলে উপরেরটা কত দাঁড়াচ্ছে দেখো, গুণ করে দাঁড়াচ্ছে হচ্ছে 11 3টে 11কে গুণ করলে 1331 হবে পি। নিচে হচ্ছে 10 1000 হচ্ছে, নিচে কত পড়ে আছে 1000, এত টাকা, ঠিক আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল টোটাল কত দাঁড়ালো, 1331 পি ডিভাইডেড বাই 1000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত দাঁড়াচ্ছে, চক্রবৃদ্ধি সুদ কত দাঁড়াচ্ছে, আমি বলেছিলাম এটার মধ্যে কি সুদ আর আসল, মানে সুদ আর আসল দুটোই ঢোকানো আছে। সুদ প্লাস আসল প্লাস সুদ দুটোই ঢোকানো আছে এর মধ্যে। এখান থেকে আমি আসলটাকে বের করে দেবো মানে কি বিয়োগ করে দেবো। যদি বাদ দিয়ে দিই তাহলেই তো আমি সুদ পেয়ে যাবো। তাহলে আসলটাকে বাদ দিয়ে দিই, এই টাকাটা থেকে আসলটাকে বাদ দিয়ে দিই, মানে পিটাকে বাদ দিয়ে দিই, দাঁড়াচ্ছে কত 10,000। এই 1000 এটা বেরাবে 1331 পি, এটা হলে হবে 1000ই হবে, 1000 পি। তাহলে বিয়োগ করে টোটাল কত হচ্ছে, 1000 থেকে 1300 বিয়োগ দিলে হবে 331 পি ডিভাইডেড বাই 1000 টাকা। তাহলে আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ কত দাঁড়াবে দেখো, 331 পি ডিভাইডেড বাই 1000 টাকা। ওদের অনুযায়ী দেখো উত্তর দেওয়া আছে কত দেখো, 2648 টাকা, ঠিক আছে। তাহলে আমি ওদের অনুযায়ী বের করা মানে কত, আমারটা বেরিয়েছে কত, আমারটা বেরিয়েছে হচ্ছে তোমার শর্তানুসারে করি, আমার বেরিয়েছে 331 পি ডিভাইডেড বাই
হাজার, ঠিক আছে, এটা আমার বেরিয়েছে। ওদের উত্তর কত দেওয়া আছে? 2648, 2600 না সরি 2000, হ্যাঁ 2648, ঠিক আছে। ক্রস গুণ করি 331 পি, এটার সাথে একটা ক্রস গুণ করছি আমি, 2648 গুণ 1000, তাহলে পিটাকে বাঁ দিকে রেখে দিই, ওটাকে ডান দিক নিয়ে চলে গেলে মানে সমান সমানের ওদিকে চলে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, গুণ আছে, ওদিক চলে গেলে ভাগ, অর্থাৎ নিচে চলে যাবে। তিনশো 31, ঠিক আছে। এবার এটা কত দিয়ে কাটাকুটি হবে, ঠিক আছে, এটা তুমি ডাইরেক্ট কাটতে পারো 8 দিয়ে, ডাইরেক্ট হবে, হ্যাঁ ডাইরেক্ট হবে 8 দিয়ে করে দিলাম, আমি ডাইরেক্ট করে দিলাম 331 যেটা ভাগ করলাম 8 হলো, তাহলে এটা বেরালো কত? 8000 টাকা, ঠিক আছে। তাহলে বেরালো কত দেখো? 8000 টাকা। তাহলে কি হবে না, তাহলে আসল কত বেরালো এখানে? কত বেরালো আসল দেখো? 8000 টাকা। কি বললাম বুঝতে পারছো? একদম যা অঙ্কের মধ্যে দেয়া থাকবে তুমি তোমার অনুযায়ী সেটাকে ধরে আগে বের করে নেবে, তোমার সাথে যেটা দেয়া থাকবে সেটার সাথে শর্তানুসারে করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমি দেখো কোন অঙ্কটা করাবো, সেটা হচ্ছে তোমাদের 8 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সেটা সুদ আসলে টোটাল 29,702.50 ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন তা নির্ণয় করো। বলছে রহমত চাচা বলে একজন, তিনি কিছু টাকা ধার নিয়েছিলেন, নেয়ার পর 9% সরল সুদের হারে 2 বছর পর তাকে সুদ আর আসল মিলিয়ে টোটাল তাকে টাকা দিতে হয়েছিল, টোটাল তাকে কত টাকা মানে জমা রেখে মানে টোটাল তাকে কত টাকা সুদ সহ হয়েছে দেখো? 2970 টাকা, মানে তিনি সুদ আর আসল মিলিয়ে টোটাল কত টাকা পেয়েছেন ফেরত? 29,702 টাকা 50 পয়সা তিনি ফেরত পেয়েছেন। মানে বলছে রহমত চাচা কোনো একটা টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, সেই টাকাটা 2 বছর পর 9% সরল সুদের হারে সুদ আর আসল মিলিয়ে টোটাল হয়ে গেছে কত টাকা বলতো? 29,702 টাকা 50 পয়সা। তাহলে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, অর্থাৎ এখানে আসল দেয়নি, এখানেও আসল দেয়নি। কি দিয়ে দিয়েছে ভালো করে শোনো, কি দিয়ে দিয়েছে? সুদ আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে। তাহলে এখানে কিন্তু সুদ অবধি দেয়নি, কি দিয়েছে? সমূল চক্রবৃদ্ধি দিয়েছে। তাহলে আমি আমার অনুযায়ী আগে সমূল চক্রবৃদ্ধি বের করব, দিয়ে সেটার সাথে সমান করে দেবো। তাহলে ধরি এখানে আসল দেয়া নেই, তাহলে ধরি আসল পি, ঠিক আছে, ধরে নিলাম আসল হচ্ছে পি, ঠিক আছে। এবার বাকি কি কি দেওয়া যায় সেগুলো বসিয়ে দিই। সময় কতটা দেওয়া আছে, অর্থাৎ এন। সময় কতটা দেওয়া আছে? সময় দেওয়া আছে 2 বছর, সময় দেওয়া আছে দেখো 2 বছর, ঠিক আছে। তারপরে সুদের হার, অর্থাৎ আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে দেখো 9%, আর দেওয়া আছে 9%। তাহলে আমাকে বলেছে আসল বের করো। তাহলে আমি প্রথমে সমূল চক্রবৃদ্ধি তো আমাকে চেয়েছে, তাহলে আমি ওটাই বের করি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি পি, আমি আবার ফর্মুলা লিখছি 1 প্লাস আর বাই 100n। পি কত? পি দেওয়া নেই, বসিয়ে দিলাম 1 প্লাস আর দেওয়া আছে 9 ডিভাইডেড বাই 100n, সরি n নয়, কত জানো? 2 বছর। তাহলে এটা কত হচ্ছে? পি 109 ডিভাইডেড বাই 100 স্কোয়ার, এটা মানে দুবার আছে 109 ডিভাইডেড বাই 100 গুণ 109 ডিভাইডেড বাই 100, এত টাকা। এইবার তোমাদেরকে বলে দিই যে এখানে না তোমরা কাটাকুটি করবে না, আমি তোমাদেরকে বললাম যে এটা কাটাকুটি করবে না। মানে কি, ধরো আমার অনুযায়ী তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ আসল সহ কত টাকা বেরালো এই টাকাটা, ওদের অনুযায়ী অ্যান্সারটা কত দেওয়া আছে? এই যে 29,702 টাকা, এটার সাথে 97 করে দেবো। আমার কি সুবিধা হবে এখানে? আমি গুণ কেন করতে হবে? আমি যদি পরে করি, পরে কাটাকুটি হয়ে এটা আমার সুবিধা হয়, পরেও কাটাকুটি করতে আমার সুবিধা হবে, কারণ আমি গুণ করলে অনেক সময় লাগবে। এই গুণ করে একদম তোমরা সময় নষ্ট করতে যাবে না। এইরকম না যে এইখানে অবধি একটা নাম্বার দেবে, এরকম না, তোমার নাম্বার পুরো শেষ অবধি করলেই দেবে, ঠিক আছে। তাহলে আমি কি করব এবার বের করি শর্তানুসারে ভালো করে ব্যাপারটাকে বোঝো। আমার অনুযায়ী তাহলে কত বেরালো?
আসল সুদ আসল এই মানে চক্রবৃদ্ধির সুদ বা সুদ আসল বেরালো এই টাকাটা, এটা হ্যাঁ গুণ 109/100, ওদের অনুযায়ী দেওয়া আছে কত 29,702.50 ঠিক আছে। তাহলে আমি পিটাকে বাঁ দিকে রাখি, এগুলোকে সব ওদিকে নিয়ে চলে যাই। 29,702.50 ইন্টু এগুলো ওদিক চলে গেলে এগুলো সব গুণ সম্পর্ক আছে, ওদিক চলে গেলে ভাগ সমান সমান পার করে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তাহলে এগুলো সব উল্টে যাবে। 109 গুণ 100/109, পয়েন্টটাকে তুলি, পয়েন্টটাকে তুললে কত হবে, এখানে একটা 100, এটা হলো কি বললাম বুঝতে পেরেছো কত হলো, এটা হলো। এবার আমি কাটি 0 0 0 0 কাট, আচ্ছা এই শূন্যটা কাটবো না, এই শূন্যটা কাটি, ঠিক আছে। এইবার কাটাকুটি দেখো 109কে না নর্মাল দিয়ে যাবে, তোমাকে 109কে ডাইরেক্ট গুণ করতে হবে। তুমি যদি 109কে গুণ করো মানে 109 তো ছিল, হ্যাঁ 109কে ডাইরেক্ট করতে হবে, তাহলে 109 ছিল 9%ই ছিল, তাহলে 109 দিয়ে যেটা গুণ করি তাহলে এটা হবে 2725। 109কে এটা দিয়ে ভাগ করে দেখো, অর্থাৎ 109কে এটা দিয়ে যদি তুমি ভাগ করো দাঁড়াবে কত দেখো 2725। আবার 109কে এটা ভাগ করে দেখো, এটা দাঁড়াবে হচ্ছে 25, এটা তোমাদের ভাগ করে নিলে ঠিক আছে। আবার 109 দিয়ে এটা ভাগ করলাম কত 25, ডাইরেক্ট যাবে না 109 কোনো কিছু দিয়ে, তাই জন্য 109কে তোমার ডাইরেক্ট ভাগ করতে, এটাকে ভাগ করলে প্রথমে দাঁড়াবে হচ্ছে 2725, তারপর আবার এটাকে 109 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 25, তাহলে 25কে দেখো গুণ করো 25-এর সঙ্গে গুণ করা দেখো কত সহজ হচ্ছে, 25 কটা শূন্য আছে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, এত টাকা। তাহলে সে ব্যাংকে আসল বাবদ কত টাকা জমা রেখেছিলেন, 25,000 টাকা ব্যাংকে সে জমা রেখেছিলেন। কি বললাম বুঝতে পেরেছো। আমি কিন্তু কাটাকুটি করতে যাবে না তোমরা, এখানে কাটাকুটি করে সময় নষ্ট, দেখো এখানে তো সেই তো আমাকে এখানে মানে এখানে কাটাকুটি করে গুণ করে সময় নষ্ট না করে দেখি আমি এইটাকে এখানে এসে কাটাকুটি করি, এখানে আমার সময় যাক, এখানে এসে আমি যদি কাটাকুটি করি আমার মানে সময় গেলেও যায় আসে না, তাহলে আমার অ্যান্সার মানে তাড়াতাড়ি হবে অঙ্কটা। কি বলে এখানে কিন্তু যতটা সময় নষ্ট হবে তাহলে তুমি যতক্ষণ এখানে কাটাকুটি করবে ততক্ষণ তোমার এখানে অঙ্কটা শেষ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 9-এর অঙ্কটা, পুরো একদম 8-এর অঙ্কটা যা ওই যে বললাম পরপর দুটো অঙ্ক একই রয়েছে সবকটাতে, 8-এর অঙ্ক আর 9-এর অঙ্ক হুবহু একই অঙ্ক, শুধুমাত্র সংখ্যা আলাদা, একদম একই নিয়ম একই সব কিছু একই, শুধু অঙ্কের সংখ্যা আলাদা দেওয়া আছে, বাকি পুরো অঙ্ক হুবহু এক। পড়ি না, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ একটা 3 বছরের 8% সরল সুদের হারে একটা টাকা মানে একটা কিছু টাকা 3 বছরে 8% সরল সুদ হার করে টোটাল সুদ আর আসল মিলিয়ে হবে হচ্ছে 31,492 টাকা 80 পয়সা। তাহলে আসল কত হবে তা আমরা হিসাব করে দেখি। একদম আগের অঙ্কটারই মতন তোমাদের যেটা বললাম যে ধরি আসল, প্রথমে এখানেও সেই একই ধরি আসল পি, ঠিক আছে, সময় একদম হুবহু একই অঙ্ক, প্রত্যেকটাতে পরপর দুটো দুটো করে দেওয়া আছে 3 বছর, ঠিক আছে। সময় সুদের হার অর্থাৎ আর কত দেওয়া আছে অঙ্কের মধ্যে, সুদের হার দেওয়া আছে 8%, ঠিক আছে। বারবার করে বললাম যে অঙ্কের মধ্যে যদি আসল বা সুদের হার যদি কিছু না দেওয়া থাকে অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে তুমি সেইটার পথে হাঁটবে। কোন পথে হাঁটবো আমি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে তাহলে আমি আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি বের করে নেবো, ব্যাস বের করি আমি আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি, না সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। P1 প্লাস R/100N, তাহলে P1 প্লাস আসল তো দেওয়া নেই, আর হচ্ছে কত 8/100 3 বছর, তাহলে P এটা হবে 108 ডিভাইডেড বাই 100 3, P 108 গুণ 100, 108 গুণ
100, 108 গুণ 100 এত টাকা। বারবার করে বলছি এখানে কাটাকুটি করার দরকার নেই, কারণ সমূল চক্রবৃদ্ধি তো চেয়েছে। আমাকে তো সুদ বের করতে হলে এটা আমাকে বিয়োগ করতে গেলে কী করতো, আমাকে এগুলো গুণ করে একটা সংখ্যা বের করতে হতো, কিন্তু এখানে এটাই তো সত্য অনুসারে করতে হবে। তাহলে আমার কাটাকুটি করবো, অঙ্কের মধ্যে কোনো কাটাকুটি করার দরকার নেই, কারণ আমাকে সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে। তাহলে আমি সমূল চক্র, যদি সুদ বের করতে বলতো তাহলে এটাকে তোমাকে মানে ছোটো করতে হতো, মানে গুণ করতে হতো, ঠিক আছে। এখানে কোনো কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট এটাকে সত্য অনুসারে করে দেবো। কারণ আমার অনুযায়ী সমূল চক্রবৃদ্ধি কত বেরালে, এটা ওদের অনুযায়ী দেখো সুদ আসল দেওয়া আছে বা সমূল চক্রবৃদ্ধি আছে 31,000। তাহলে আমি বের করি, তাহলে সত্যানুসারে কত দেওয়া আছে, পি গুণ 108 ডিভাইডেড বাই 100 ইন্টু 108 ডিভাইডেড বাই 100 ইন্টু 108 ডিভাইডেড বাই 100 সমান সমান অ্যান্সার কত দেওয়া আছে দেখি, 31,492.80 ঠিক আছে। তাহলে এগুলোকে সব এদিকে রেখে দিই। পি ইজিক্যাল টু কত দ্বারা, পি ইজিক্যাল টু 31,492.80 গুণ এগুলো সব ওদিক চলে গেলে, কী হয়ে যাবে, পাল্টে যাবে, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 108 গুণ 100 ডিভাইডেড বাই 108 গুণ 100 ডিভাইডেড বাই 108। আমি এবার কাটাকুটি করতে থাকি। প্রথমে পয়েন্ট তুলি, এই পয়েন্টটাকে তুললে এখানে একটা 100 হলো, এই শূন্য কেটে দিই, এই শূন্য প্রথমে আমি কেটে দিলাম, ঠিক আছে। এবার আমি কাটাকুটি করছি, ছোটো ছোটো করে কাটাকুটি করি। প্রথমে আগে এই দিকটা করি, ঠিক আছে। প্রথমে আমি 2 দিয়ে করছি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, কত দিয়ে করে দিয়ে জানো, 2 দিয়ে না, 15 দুগুণে 30, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ঠিক আছে। ফের 2 দিয়ে 27 দুগুণে 54, ফের 2 দিয়ে করি এটা, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার যাচ্ছে 3 দিয়ে, পরপর একটা রানিং কাটা শেষ করে তারপর অন্যটায় ঢুকবো, ঠিক আছে। 3 দিয়ে কাটি, 3 নং 27, 9 হচ্ছে, তাই তো। এটা কাটি, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে এটা হবে 3 দুগুণে 6, 3 6 18, 3 দুগুণে 6, 3 4 12, 3 4 12, ঠিক আছে। ফের 3 দিয়ে কাটি, 3 থেকে 9, 3 দিয়ে কাটলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 3 8 24, 3 7 21, 3 4 12, 3 8 24, 3 8 24, 3 7 21, 1, 3 4 12, 2, 3 8 24 হয়ে গেলে। এবার 3 দিয়ে ডাইরেক্ট কাটি, এবার 3 দিয়ে কাটলে এটা দাঁড়াবে হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 নং 27, 3 একে 3, 3 6 18, ঠিক আছে। এইবার এটা আর এটা কাটি, 2 দিয়ে কাটি, এটা হলে দাঁড়ালো ফের 54, 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 2 একে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 2 দিয়ে 27 দুগুণে 54, 2 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটে। এবার 3 নং 27, 9 দিয়ে, 8 নং 72, 9 একে 9, 3 দিয়ে 27 হলো। এইবার 9 দিয়ে কাটি, এটা 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, ফের 3 দিয়ে, 3 4 12, 4 দিয়ে কাটি, এটা 4 25 100, ঠিক আছে। ব্যাস, তাহলে এবার সব কটাকে গুণ করি, আমি 25, এটা হলো 25 বসাই, কটা শূন্য আছে, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য। তাহলে কত বেরালো দেখো, আসল ইজিক্যাল টু কত বেরালো, 25,000 টাকা। কত বেরালো দেখো, আসল ইজিক্যাল টু 25,000 টাকা তোমার অ্যান্সার বেরালো, কিন্তু 25,000 টাকা অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছি, একদম পরপর, মানে এখানে প্রত্যেকটা অঙ্ক না দুবার করে দিয়েছে, প্রত্যেক একটা অঙ্কের সাথে আর একটা অঙ্ক পুরো হুবহু। এখানে যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমাম মানে দুটো করে অঙ্ক দিয়েছে, একদম আগের অঙ্কটা এই অঙ্কটা একই। তাহলে কাটাকুটিটা করলাম, কাটাকুটিটা একটু ধীরে ধীরে দেখে নিও তোমরা, ঠিক
ঠিক আছে, তার হচ্ছে কত দেখো 25,000 টাকা। কি বললাম বুঝছো? আমি কিন্তু এখানে কাটাকুটি করিনি, দেখো এখানে কাটাকুটি করে কতটা সময় যেত, দিয়ে আবার ভাগ করতে হলে ভাগ করে একটা অ্যান্সার বের করতাম, আবার এটা এখানে নিয়ে এসে আবার কাটাকুটি করে আমি কেন সময় নষ্ট করতাম, আমি এখানে রেখে দিলাম। যেহেতু সুদ বলেনি, সুদ করলে এটা কাটাকুটি করতে হতো, কাটাকুটি করে ছোটো করতে হতো বা গুণ করতে হতো, কিন্তু সুদ বলেনি যখন, এটাই আমাকে অ্যান্সার, আমার অ্যান্সার এটাই শেষ, এখানেই শেষ অ্যান্সার আমার অ্যান্সার দিয়ে ওদের সাথে শর্তানুসার করলাম, দেখা গেলো কত 25,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো?